ছাড়ুন বলছি, না হলে আমি চিৎকার করব, বলে দিলাম। ছাড়ুন। নাচানাচির সময় মনে থাকে না কে আমি? ছেলেদের নজর আকর্ষণ করতে লজ্জা করে না? কে 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 আপনি? আমি কে জেনে লাভ নেই, আমি যে হই। আপনি সাবধানে হয়ে যান মিস রাত্রি। অন্ধকারে কিছু দেখতে পারছে না রাত্রি, কিন্তু ছেলেটার পারফিউমের ঘ্রাণটা খুব টানছে তাকে। কে এই ছেলে? ভাইয়ের বিয়েতে আনন্দ করো, কিন্তু নিজের জামা ঠিক রাখো। শাড়ি পরে পেট দেখাতে। বলে পেটটা খামচিয়ে ধরে সে। আহ, প্লিজ আমাকে ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি আমি। ছেলেদের পেট দেখানোর সময় মনে ছিল না ওর চোখ উপড়িয়ে নেব, তার আগে আপনার শাস্তি আপনি বুঝে নেন। রাত্রি এবার কেঁদে দেয়। খুব চলছে জায়গাটা। কিছুক্ষণ এইভাবে থেকে ছেলেটা চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যায়, আর যদি দেখি এমন কিছু, আমি নিজেও ভুলে যাব আপনি আমার কে হন। আর আমি একটা মানুষ তো। শীতল হুমকিতে আটটা কেঁপে উঠে রাত্রির। নিজের শাড়ি ঠিক করে সিঁড়ি দিয়ে নেমে আসে রাত্রি। তখনই দেখে তার বোনগুলো নাচছে সব। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিয়ে গানের তালে তালে নেচে চলছে চার রমণী। তার মধ্যে হঠাৎ গান থেমে যাওয়ায় বিরক্ত নিয়ে পাঁচজনের মধ্যে একজন বলে উঠল, স্টেজে জান্নাত তার বড় আব্বুকে দেখে চুপ করে গেল। এবার জান্নাতের বড় আব্বু সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার প্রাণপ্রিয় বন্ধু ফিরোজ আহমেদের বড় ছেলের সাথে সবার পরিচয় করিয়ে দেই। আশা করি সবাই চিনবেন তাকে। সে এই হচ্ছে আমার ছেলে, মানে আমার প্রাণপ্রিয় বন্ধুর ছেলে, রাজ আহমেদ শান্ত। কামন মাই সান। লাইট গিয়ে পড়লো একটা ছেলের উপর। খয়েরি কোট আর হোয়াইটের কম্বিনেশন তার লম্বা শ্যামলা গড়নের ছেলেটার উপর দারুণ প্রভাব ফেলেছে। তার সবচেয়ে মারাত্মক হচ্ছে তার চোখ। জান্নাত, আবিরা, মিথিলা, মেহনুর তাকিয়ে আছে ছেলেটার দিকে, কিন্তু আর একজনের চোখ বেরিয়ে আসার উপক্রম। রাত্রি মনে মনে বলে, আল্লাহ, এত সুন্দর ছেলেও হয়। পরক্ষণেই তার মনে পড়ে কিছুক্ষণ আগের ঘটনা। কে সে ছেলে? ভয়ে চোখ সরিয়ে নেয়। জান্নাতের আব্বু বলতে শুরু করলো, রাজ আহমেদ শান্ত, সেই ছোট্ট ছেলে আজ একজন নামকরা কলেজের প্রফেসর। পড়ালেখায় অত্যন্ত মেধাবী ছেলে। সে বিদেশ থেকে পড়া কমপ্লিট করে দেশে এসেছে তারও বেস্ট ফ্রেন্ড ইব্রাহিম খানের বিয়েতে। সবাই দোয়া করবেন ওর জন্য। ধন্যবাদ। রাত্রি কিছুক্ষণ চুপচাপ দেখছিল, কিন্তু হঠাৎ উপর থেকে একটা চিৎকার শোনা গেল। সব কটার মাথা কাইটা ফেলা উচিত। আর ড্রেস কই আম্মু? উফ! রাগে বিরক্ত হয়ে আম্মুকে ডাকছে ইকবাল খানের ছোট মেয়ে অন্তরা খান আলম। সুরাইয়া বেগম নিচ থেকে উপরে তাকিয়ে বললেন, আলমারির সামনে তাকিয়ে আছে, পরে আয়। রাত্রিও উপরে চলে গেল বোনের কাছে। সবুজ গাউন, সাথে হালকা মেকআপ, চুল বেশি লম্বা না ছোটও না, তাই কার্ল করা, কানের সাথে হাত ঘড়ি, জাস্ট কিলার লুক আলোর। ওয়াও আলো, দারুণ লাগছে তোকে। কার বোন দেখতে হবে না? আয় তোকেও একটু সাজিয়ে দি। না না, আমি সাজি না। বস। আলো জোর করে ফেস পাউডার আর লিপস্টিক লাগিয়ে দিল, আর চোখে কাজল। আজ দুটোকেই দারুণ লাগছে। রাত্রে আয়নার দিকে অবাক, সত্যি দারুণ লাগছে ওকে। আসলে রাত্রি সাজতে চায় না, কারণ সে হচ্ছে শ্যাম বর্ণের মেয়ে, কিন্তু তার সৌন্দর্য হচ্ছে তার ব্যবহার আর চোখ। কিন্তু রাত্রি নিজেকে অসুন্দর মনে করে, তাই সাজে না। এই নিয়ে আলো খুব রাগ করে। আলো চায় তার আপুকে যেন কেউ অসুন্দর না বলুক। চল নিচে যাই। দুই বোন নামছে আর সবাই তাকিয়ে আছে ওদের দিকে। ওরা তাকিয়ে থাকুক, আসল পরিচয় জানা যাক। ইকবাল খান ও সুমাইয়া বেগমের দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে রাত্রি খান রোদ, আর
ছোট অন্তরা, খান আলো। রাত্রি একটু কালো আর আলো বেশ ফর্সা, কিন্তু দুই মেয়েই তাদের চোখের মনি। রাত্রি আবার অনার্স সেকেন্ড ইয়ারে আর আলো ফার্স্ট ইয়ারে। আর তাদের বড় ভাই নীলাদ্রি খান রুদ্র বিদেশে থাকে, এই পরের মাসে আসবে। ইকবাল খানরা দুই ভাই এক বোন। ইকবাল খানের ছোট ভাই ইরান খানের এক মেয়ে জান্নাত খান ইমতি, আর ইকবাল খান আর ইরান খানের একমাত্র আদুরের বোন আফরিন খান বিয়ের পর বেগম হয়েছে। দুই মেয়ে এক ছেলে। ইব্রাহিম আবিরা আহমেদ আর মেহরুন আহমেদ মেহের। পরিচয় পর্ব শেষ। আলো নেমেই আম্মুকে জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে আমাকে? সুমাইয়া বেগম আলোকে বলল, আমার মেয়েদের সব সময় সুন্দর লাগে, কিন্তু আজ পরি লাগছে, মাশাআল্লাহ। রাত্রিকে দেখে সুমাইয়া বেগম অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, আমার বড় আম্মুকে আজ একদম হুর লাগছে। রাত্রি মুচকি হেসে জড়িয়ে ধরল আর বলল, কালো মেয়ে আবার হুর হয়? হুর আমার ছোট বোন। সুমাইয়া বেগম রাগে চোখে তাকিয়ে বলল, কে বলেছে তুই কালো? তুই ব্ল্যাক ডায়মন্ড, যার মূল্য এমনি হীরের থেকেও 10 গুণ বেশি। রাত্রি হেসে ফেলল। তখনই আলো এসে বলল, এই কি বিড়বিড় করছিলে তুমি? তুই নারী না কি শরীর তা নিয়ে কথা বলছিলাম আলো। মুখ বাঁকিয়ে রইল। আলোর মুখ বাঁকানো দেখে সুমাইয়া বেগম বললেন, আহারে আমার সোনামা, এবার বুঝলে তো মেয়ে মানুষকে কতটা শক্তিশালী হওয়া দরকার, যাতে সে ভেঙে না পড়ে কারোর কথা আঘাতে। আলো মাথা নাড়ালো আর রাত্রি মনে মনে বলল, আম্মু, তুমি কি জানো বুকের ভেতরের পুষে রাখা অত্যক্ষত ও অসহায় ব্যথা যে নিমিষে হজম করে নিতে পারে, তার কাছে বাহিক্য ব্যথা কিছুই নয়। উপরের খোলসে আর কি আসে যায়, তাকে তো মরতেই হয়। ভিতরে থাকা আত্মার কি মৃত্যু হয়? হয় না। তো তাই ভেতরে পুষে রাখা ব্যথারও মৃত্যু নেই। মৃত্যুর পরও ব্যথাকে বহন করতে হয়। নারীরা তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন সে রুখে দাঁড়ায়। কথাগুলো নিজে আউড়িয়ে বিড়বিড় করে বলল রাত্রি। হঠাৎ আলো চিল্লিয়ে, আরে শান্ত ভাইয়া, তুমি এখানে? হোয়াট এ সারপ্রাইজ মাই ব্রাদার। রাত্রি আলোর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, তুই চিনিস এনাকে? তুই চিনতে পারছিস না? পাগল, এ তো আমাদের শান্ত ভাইয়া, রুনা মামুনের ছেলে, ভুলে গেছিস? রাত্রি জিভ কেটে বলল, আল্লাহ, আমি একদম ভুলে গিয়েছিলাম। সেই উনি আর এখনকার উনি অনেক পার্থক্য, তাই না আলো?